আমি ধরিয়ে একবার ভিডিওগুলো একটু হাতে দিয়ে দিচ্ছি, স্টপ করে দিয়ে দিচ্ছি। এই একটা সাধারণের মাছ আছে, এরকম মাছ অনেক আছে। আপনারা বারবার বলছি একই কথা, আপনারা আসুন, নিশ্চিন্তে আসুন, যে মাছ পাবো না কী হবে, তার জন্য আমি আছি। ঘাসে রাখো। এখন পর্যন্ত আমার একটাই লাড্ডু মিস গেছে, খাই না, তাকে চেঞ্জ করে দিয়ে জয়ীরা যাই হিসেবে যাচ্ছে। আট কেজি ওপরে হবে, তা 8 প্লাস হবে, তা ছোটো হবে না। এই সাইজের মাছ দাদা অনেক আছে, কিন্তু আপনাদের দুঃখের বিষয় জাল দিয়ে সব মাছগুলো আমি দেখাতে পারি না। ভিউয়ার্সগণ, চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমতলা গন্ধবাদুলি জিএমভিলা পাঁশপুকুর, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। গতকাল এই পুকুরে টেস্টিং করা হয়েছে। টেস্টিংয়ে খুব ভালো মাছ খেয়েছে, সেই ভিডিও এখানে তুলে ধরা হলো। ইতিপূর্বে এই পুকুরে মাছ ছাড়ার ভিডিও, জাল টেনে মাছ দেখানো এবং পুকুরটি কবে খুলছে তারিখ সহ যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো শিকারি ভাই, গুড মর্নিং। আপনাদের কাছে আমরা কিংবা আমাদের পুকুর, পরিচিত পুকুর আমতলা গন্ধবাদুলি জিএমভিলা পাঁশপুকুর, তা মে মাসের 10 তারিখ থেকে পুকুর আমরা ওপেন করছি। এটা আপনারা ডাইবন ফিশিং চ্যানেলে অ্যাড পেয়েছেন যারা দেখেছেন। তো মোটামুটি আজকে টেস্টিংয়ে এসেছি, মাছ ফেলেছিলাম, কতটা মাছ খাচ্ছে, মাছ কীরকমভাবে খাচ্ছে, তলায় খাচ্ছে কি উপরে খাচ্ছে, তো এটা দেখাবার জন্য আজ টেস্টিংয়ে এসেছি। মোটামুটি এইসব মাল মেটেরিয়াল আছে আমার কাছে, বেশি বলবো না। এই 2 কেজি করে 400 গ্রাম সুজি নিয়ে এসেছি, আর সিম্পল টোপ ফেলা হবে, সামান্য নারকেল পচা, 2-1 রকম ল্যাপিং আছে, এই দিয়ে আজ টেস্ট করব। তা কিরম কী ফলাফল হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর এইসব যে বন জঙ্গলের আগে আপনারা যারা এসছেন এই পাড়ে বসে ফেলেছেন, বসার সময় মানে পুরো এগুলো জল ছিল, তো এখন আগে ফেলেছেন এই পাড়ে বসে, এখন এখানে বসে ফেলতে হবে ছড়ে বসে। তো এগুলো সব বিষ মারা আছে, 2-4 দিনের মধ্যে সব মানে খারাপ হয়ে গেলে আমি আবার ভালো করে সুন্দর পরিবেশ তৈরি করে দেবো। সমস্ত মানে চারদিকেই যেখানে যেখানে মানে মোটামুটি বন জঙ্গল হয়েছিল সমস্ত জিনিসকে একটা সাফ পরিষ্কার করে রাখা হবে। তা আপনাদের আমন্ত্রণ জানা হচ্ছে, আপনারা 10 তারিখে আসেন, পাশে অংশগ্রহণ করুন। আশা করি মাছ ভালো পাবেন। তা কী ফলাফল সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই প্রথম টোপ ফেলছি আমি, রেজাল্ট কী আসে। প্রিয় টোপ যাচ্ছে আমার, হ্যাঁ 3খানা টোপে ফেলে কমপ্লিট করলাম। দেখা যাক কতক্ষণে আর কি মাছ টানছে।
আপনার সামনে তুলে ধরা হবে। জয়ীরা যাই যে হিসেবে যাচ্ছে। পুরো সব কটার তলাতে বেরিয়ে গেছে। বড় মাছ লাগবে বেশি গো। দমে আট কেজি নাকি 7-8 কেজি? এটা কসম 8 কেজি ওপরে হবে, তা 8 প্লাস হবে, তা ছোটো হবে না। এই সাইজের মাছ দাদা অনেক আছে, কিন্তু আপনাদের দুঃখের বিষয় জাল দিয়ে সব মাছগুলো আমি দেখাতে পারি না। এ পুকুরে অনেক ছড়। আমি ভেবেছিলাম যে জাল দিয়ে মাছ দেখাতে আমার অসুবিধে কোথায়, যার জন্য আমি দিনের বেলা জাল দিয়েছিলাম দাদা মাছ দেখাবার জন্য আপনাদের। কিন্তু এবারে যে জালটা দিয়েছিলাম তাতে অত ভালো মাছ আসেনি। এসছে তাহলে ভালো আসেনি, কারণ এরম মাছ অনেক দোয়া আছে আমার। এটা প্রথম তো জাস্ট 5 মিনিট ফেলেছি, তা টান হয়েছে, দেখা যাক কী মাছ। বড় মাছ, কী মাছ আমি বুঝতে পারছি না, হয়তো কাতলা মাছই হবে। তো দেখা যাক কী মাছ। বড় কাতলা। বলুন তো ফেলতে কেমন বড় করতে এলো চারে। বড় কাতলা মাছ লেগেছে, জাস্ট এটা 5 মিনিট হবে ফেলেছি টোপটা। 5 মিনিট মধ্যে চাল হয়েছে। বড় কাতলা। বড় কাতলা মাছ, তো কিলো আড়াই হবে। প্রথম কাতলা। এটা দ্বিতীয় টান হলো। 3টে ফেলা হয়েছিল, 3টে ছিপে, 3টের মধ্যে 2টো টান হয়েছে।
15 কিলো। রুই মাছ কিলো 2 রুই মাছ তো ভালো, তার মানে তুললো। হ্যাঁ, পানি আসছে যে। আবার একটা রুই হিট হলো 1.5 কিলো। জোরে আসবি এবারে, তাড়াতাড়ি লও, এবারে হাওয়া হয় না, জোরদারি হবে। হুম, আবার একটা হিট হলো 8 কিলো। আপনারা আসুন, একই কথা বারবার বলছি, অসুবিধা হবে না। পুকুরে পানিও জলও সুন্দর লেয়ার আছে, কম 10 থেকে 10.5 ফুট, 9 থেকে 9.5 ফুট জল আছে পুকুরে। আর পাড়ে বসে ফেলা হবে, সুন্দর পজিশন, ওপারেও পাড়। চকচক করতে পুরো। জাস্ট 2-3 হয়েছে, ফেলেছি, একটা টান হয়ে গেছে। কাতলা মাছ ওই 700-800 কাতলা, প্রথম টান। 300 টোপে 300 টান। জাস্ট একটা টান হলো, আমি চোখ ঘাঁটছিলাম ছিপ তুলে, ঠিক একটা টান হয়ে গেল। মানে একটা ছিপ পড়ে আছে, দুটো উপরে। তো আপনারা আসুন নিশ্চিন্তে, কোনো ভয় নাই, কোনো এখানে চিটিংবাজি গল্প হবে না। আপনাদের সামনে সত্যটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা। আবার একটা রুই টান হয়েছে, বেশ 1.5 কিলোর উপরে হবে, তা কম হবে না। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এর আপনাদের সামনে রাখা হয়েছে। আমি এখন একাই আছি, ওই মাঝের মোমেন্টগুলো আপনাদের দেখাতে পারছি না। আমার সঙ্গে যে ছিল সে একটু বাড়িয়ে আছে। আমি মোটামুটি আর লাস্ট টোপ একটা ফেলবো, এর একটা তো পড়ে আছে, আর এই দুটো ছিপ আছে, এটা ফেলে নিয়ে আপনাদের সাথে আবার ফাইনালে কী হচ্ছে সেটা আমি জানি না, যাবো। আবার একটা রুই লেগেছে, জাস্ট 3 মিনিট হবে। আগে যে রুইটা পড়েছিল যে ছিপে, ওই ছিপে আবার ফেললাম, তো আবার একটা এই রুই আপনাদের সামনে টান হয়েছে, রুই মাছ। আর আগের রুই মাছটা ওটা আমি রেখে দিয়েছি, ওইটা ওই বাড়ি নিয়ে যাবো বলে রেখে দিয়েছি। ওইটা আপনারা বলবেন একই মাছকে বারবার দেখাচ্ছে না, ওই দুটো রুই মাছ একটা বাড়িতে নিয়ে যাবো, একটা ছেড়ে দিয়ে চলে যাবো। মোটামুটি লাস্ট টোপ পড়ে আছে আমার, আর টোপ নাই, সব ঘুরিয়ে দিয়েছি, যা সব এমনি নিয়ে এসেছিলাম সব ঘুরিয়ে দিয়েছি। আর এই লাস্ট দুটো পড়ে আছে, দেখা যাক কী হয়, না হলে মিনিট 10-এর মধ্যে ঘুরে এগোবো, নিয়ে চলে যাবো।
ঘাসে রাখো। ছাড়ো একটা বড়টা লাস্টে ছাড়ো, আমি ছাড়বো কোন বড়টা। আপনাদের সামনে এই যতগুলো মাছ হয়েছিল মোটামুটি, এখন আমাদের চ্যানেল ফোন করে বললো ডায়মন্ড ফিশিং যে মাছগুলো ছেড়ে দাও। এই আপনাদের সামনে দেখাচ্ছি সব কিলো, মোটামুটি কিলোর উপরে মাছ। তো আপনারা আসুন, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি 10 তারিখে। আপনারা আসুন, নিশ্চিন্তে আসুন। আপনারা এতে ভাববেন না যে পুকুরগুলো মাছ চোট করে দিচ্ছে, না, এটা আপনাদেরই জন্য যে টেস্ট করে দেখাবার জন্য যে পুকুরে কীরকম ধরনের মাছ খাচ্ছে আর কীরকম ধরনের মাছ আছে। আমি মিথ্যে কথা বলার লোক নয় দাদা, যারা মোটামুটি আমাকে চেনেন, এসছেন, তারা মোটামুটি ভালো রকম আমাকে জানেন। তো আসুন 10 তারিখে। আগে যে সিট বুকিং, এখন অনেকগুলো সিট বুকিং হয়ে গেছে, আর এখনও সিট বাকি আছে। আপনারা আসুন, আর আশা করি মাছ সবাই পাবেন, আর না পেলে আমি আছি, কোনো অসুবিধে নাই। আপনারা আসুন। এইসব নাদিম রুই, এসব কি আপনারা জালে দেখতে পেয়েছেন? জালে এসব মাছই আসেন না, বুঝেছেন? মোটামুটি আমি এখন পর্যন্ত আমার একটাই লাড্ডু মিস গেছে, খাই না, তাকে চেঞ্জ করে দিয়েছি। বাকি সমস্ত লাড্ডু আমার টান হয়েছে। 5-6 খানা খ্যাচ আমার মিস হয়েছে, ছিপটের নিয়ে চলে যাচ্ছে। ধরলাম, ছিপ ধরছি, মাছ নাই। আর মোটামুটি এই কটা সব কটা মাছ হয়েছে। এটা রুই মাছ, মোটামুটি কিলোর উপরে। ছাড়ো বড়টা, আমি ছাড়বো, রাখো। আমি ধরি একবার ভিডিওগুলো একটু হাতে দিয়ে দিচ্ছি, স্টপ করে দিয়ে দিচ্ছি। এই একটা সাধারণের মাছ আছে, এরকম মাছ অনেক আছে। আপনারা বারবার বলছি একই কথা, আপনারা আসুন, নিশ্চিন্তে আসুন। যে মাছ পাবো না কী হবে, তার জন্য আমি আছি। শিকারীরা যতটুকু পেরেছি আপনাদের সামনে 70টা তুলে ধরার চেষ্টা করেছি। দুটো ছিপ লাস্টে যে ফেলা ছিল, আমি ওই তেরপলটা উড়ে গিয়েছিলো হাওয়ায়, তা ওইগুলো একটু ঠিক করছিলাম। তো একটা ছিপে টেনে ওই একটা ছিপের সঙ্গে জড়িয়ে দিয়েছিল, মাছ পাই না, কী মাছ হয়েছিল তাও জানি না। তা মোটামুটি এখন গুড়ি নিয়ে চলে যাচ্ছি। আর ওটা ঝুম করে দেখাবার চেষ্টা করি বস্তাটা। ওই যে সামনে একটা বস্তা দেখতে পাচ্ছেন, 14 নম্বর সিট, ওই বস্তায় আমি খাবার দিই। কেন ওই সাইডটায় একটু মাছ কম বসতো একটু কম বসতো, যার জন্য কন্টিনিউ আমি ওই দড়ি দিয়ে, সেন্টারিংয়ের যে দড়ি আছে আমরা যেখানে টোপ ফেঁকি, ওই সেন্টারিংয়ের দড়িতে মানে আমি খাবার ঝুলে দিই। চটি খোল, মানে একদিন ছাড়াই 40 কিলো 45 কিলো করে খোল আর একটা ভুসি পাওয়া যায়, দুটোকে মিক্সড করে আমি ওই সিটে দিই। আর ওপারে দিই 1 নম্বর সিটে, সে একটা বস্তা উঠে আছে। মানে যখন বস্তাটা আমি দিই তখন খাবার মানে বস্তা ডুবে যায় একদম, এই দড়ি পুরো একদম ডুবে যায় নিচেই। আবার খাবার শেষ হয়ে গেলে ভেসে, মানে একদিনে শেষ হয়ে যায়। মানে 50 কিলো খাবার, 50 কিলো কেন, 60 থেকে 65 কিলো খাবার একদিনে আমার খাবার শেষ হয়ে যায়। তো আমি ডেলি খাবার দিতে পারি না দাদা, একদিন ছাড়াই আমি কন্টিনিউ খাবার দিয়ে যাচ্ছি, যাতে না মাছের না খেতে বেশ শরীর খারাপ হয়ে যায়। তো মোটামুটি এখন খোল আবার ভিজিয়ে দিয়েছি, ওই দামে আমার খোল ভিজছে। তো কালকে এসে আবার দুপুরের সময় এসে ওইটা ভালো করে একটা ভুসি খাবার পাওয়া যায়, ওর সঙ্গে মিক্সড করে আবার ওই বস্তায় দেবো। নাহলে এবার প্রত্যেকটা সিটে আমি ফেঁকে লাড়ু করে প্রত্যেকটা সিটে দেওয়ার চেষ্টা করবো, যাতে মাছটা ভালোভাবে তলা নিয়ে মানে চার খাবার উপযুক্ত থাকে। তা আপনাদের সামনে আজকের রেজাল্ট, আশা করি আপনাদের কিরাম দেখাতে পেরেছি জানি না। মোটামুটি আপনারা আসুন, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। খারাপ হবে না, ভালোই হবে। আর এটা একদম খোলা, এখানে বসলে আপনি ঘুমিয়ে পড়বেন, এত সুন্দর হাওয়া হয়, আর চারিদিকে গাছপালা বাগান, তা সুন্দর পরিবেশ আছে। আর আশা করি আপনারা আসবেন, সুস্থ ভদ্রভাবে মাছ শিকার করবেন। আসুন, সবাই মাছ পাবেন, এতটুকু আশা আপনাদের কাছে করছি। সবাই আশা করি আমরাও ভালো ব্যবহার রাখবো আপনাদের কাছে, আর আপনারাও আশা করি আপনাদের একটু আশা ভালো রাখছি যে পুকুর পরিবেশটা যারা আসবেন তারা একটু সুন্দর রাখার চেষ্টা করবেন।